الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. जनाब सदर मोहतरम उलमाए कराम हाज़िरीन मजलिस, আল ইসলাহ নেতৃবৃন্দ, তালামিয়াদ ইসলামিয়ার নেতৃবৃন্দ, আমি আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি যে এই মহফিল যেহেতু ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাহির ইসালে সবর মহফিল, এই মহফিলও শরীক হইতাম পারছি আলহামদুলিল্লাহ। তবে হাজিরিন, আমি প্রধান অতিথিও নাই, আমি এসার আগেও জানি না আমি মহফিলর আমার কোনো দাওয়াতও আসলো না। এসার পর থাকি বা এসার সময় থাকি যোগাযোগ হয়েছে। আমি তো খুব টায়ার্ড, হেরান, বহুত জায়গা চক্কর হয়ে গেছে ইত্য বছরে। আপনারা ফুলতলি সাহেবের মহব্বত করেন গতিকে তার ইসালে সবল মহফিল করছে। জানি না এখানে উল্লেখ আছে কিনা, যদি উল্লেখ না থাকিও থাকে তাহলে আজকুরি মহফিল খালি ফুলতলি সাহেবের ইসালে সবল মহফিল হইতো না, বরং যারা উপস্থিত আছেন সবর মধ্যে গানেরও ইসালে সবল মহফিল হইব। কারণ সবেও তো রাজধানী মধ্যে গানের লাগে ইয়াদ করবা, দোয়া করবা, মাতই না করবা। যদি উল্লেখ না থাকে তারপরেও সবর মধ্যে গানের ইসালে সব হইব। আর এই মাসটা তো হইল ওকা মাশাআল্লাহ
এই মাস হইল শাবান মাস, এরপরের মাস হইল হয়, আর এর আগে গেছে রজব মাস। এই 3 মাসের আলাদা ফজিলত আছে। আর 3 মাসও 3টা দিন রাইত গেছে, রাইত মানে 3টা রাইত আছে, 3টা দিন। এরপরে শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ ঈদুল রাইতও পাশাপাশি দিয়ে হল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যে খাস খাস নিয়ামত হল দিছে, এই কয়টা এই পাশাপাশি 4টা মাত্র না, খাস নিয়ামতি তাআলা আমরা দিছে। লেকিন রজব মাসের চাঁদ দেখার পর থেকে আল্লাহর হাবিবের দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমরা নসিব করব, আর রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দাও। রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া মানে রমজান শরীফ পয়লা জানতে হইব যে এই 3 মাসের সম্পর্কে সম্মুখ অবগত হইতে হইব। রজব মাস যেটা গেছে এটা আল্লাহ হাবিবে ফরমাইছেন আল্লাহর মাস। শাবান মাসে আল্লাহ হাবিবে ফরমাইছেন এটা তার মাস। আর রমজান শরীফে ফরমাইছেন উম্মতর মাস। কৌকা করছো একটু সহযোগিতা করো, চিত্রিয়া বইছেন মাঝখানেও তো শয়তান ঢুকিয়ে আছে, বিশেষ করে মিয়া বইছেন একটু সামনে একটু আগাইয়া ইয়া মারিয়া ও ফাঁক মারিয়া বউকা। সময় তো শেষ সময় গেছে, আমি এখানে মখতসর করবো, আর এরপরে তো আনোয়ারি সাহেব আসই। আমি আসলে কথা কইতে কষ্ট লাগে আমার, একটু সহযোগিতা করুকা, ফাঁক মারুকা, নাইলে বাবার খালি শত্রুইকে ভিতরে ঢুকিয়ে দিব। আর এরপরে অন্য বইয়ে লিয়ে যাইব কি অন্য জায়গা দুরূদ শরীফ পড়ুকা, আর আগুই দেখা ফাঁক মারিলকা। একটু সময় মজলিসের খাতিরে একটু সময় দিয়ে করুকা। দুরূদ শরীফ পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আর বরকত হাসিল করা, যেটা খালি দোয়া করলে, আমি জিজ্ঞাসা করি খালি দোয়া করলেও বরকত হাসিল হয়ে যাব মাত্র না, না। বরকত হাসিল করতে হইলে তা করা লাগে যে সমস্ত কিছু আমল আছে না, মাত্র না। আমি সবে বরাত সম্পর্কে হইয়ার না, এই যে পুরা মাসও যে আল্লাহ রবিবের দোয়া করছেন বরকত হাসিল হইতো, আর রমজান শরীফ পর্যন্ত ফসাইয়া দিতা। এর কারণে এই রজব শাবান রমজান শরীফের প্রস্তুতির মাস। আমরা কিতাব প্রস্তুতি নিতাম, আর রমজান শরীফও কিতা হাসিল হইত, যেহেতু আল্লাহ রবি ফরমাইছিল উম্মতর মাস, তার মানে উম্মতে এই মাসে কাজও লাগাইতা মাতুকা। এই মাসের যে রহমত বরকত মগফিরত মাতুই না, এটা হাসিল করতাম। যে রমজান শরীফ পাইল আর নিজের গুণামুক্ত করতে পাইল না, দুজকল আগুন থাকি নাজাত পাইতে পাইল না, তো বদবক্ত মানুষ মাতুই না। তাইলে এই সমস্ত হাসিল করতে হইলে কোনো কিছু করার দরকার নেই, তা জানা আছে কিতা করতাম, আমরা প্রস্তুতি কিতা নিতাম, আমরা কি প্রস্তুতি নিতাম রমজান শরীফের লাগি। কইন তো সবেও তো কইন রমজান শরীফের প্রস্তুতির মাস হইল রজব শাবান। আল্লাহ রবিবের রমজান শরীফের প্রস্তুতির লাগি তো প্রত্যেক
শাবান মাসও এত বেশি রোজা রাখতা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রমজান শরীফ ব্যতীত শাবান মাসের মতো এত বেশি রোজা অন্য কোনো মাসও আল্লাহ রব্বুল রাখতা না। রমজানের ফলেও শাবান মাসও বেশি রোজা রাখতা। কোনো বর্ণনা পাওয়া যায় শাবান মাসের পুরা মাসের মাঝে 20 দিন রোজা রাখতা। হোক সুবহানাল্লাহ। রজব মাসও 10 দিন রোজা রাখতা। প্রস্তুতি কিতা বহুত দিন ধরে মনে মনে একটা তালাশও আসলাম, আলহামদুলিল্লাহ ফাইলিছি। এই প্রস্তুতি রমজান শরীফ যে খাজর লাগাইতাম যে প্রস্তুতি হইতো, এটার লাগি ফেলা কাম হইল অতীত রূপে শর্মিন্দা হইয়া খালিস নিয়তে আল্লাহর দরবারত তওবা করা। রমজান শরীফের প্রস্তুতির লাগে খালিস নিয়তে তওবা করা, যেটা হইছে এইটার রূপে শর্মিন্দা হইয়া গুনাহ খাতা আর ভবিষ্যতে যেন না হয় এই অঙ্গীকার করা। এর ফলের কাম হইল অন্য লেনদেন থাকলে এটা পরিষ্কার, রোজার আগে পরিষ্কার করলে তা বিশেষ করে কোনো মানুষের হক থাকিয়া তাকে এইটা আদায় করে লিতা, দিয়া হোক সেই হোক এটা আদায় করে লিতা। এর ফলে খামখাত যেটা বৈষয়িক খামখাত যেটা আছে এইটারেও আপনি আটাইয়া রাখতা। রমজান শরীফও এমন কোনো বাড়ি খাম করতে না যেটা আপনার কষ্ট হয়, মাতই না, এটারে আটাইয়া রাখতা, মানে এটারে কমাইয়া রাখতা। দরকার হইলে আগে সারি লিতা। এমনকি আপনার অধীনস্থ মানুষ তাকে যদি তারেও এমন কোনো কাজ দিতা না যে কাজের কারণে তার কষ্ট হয়। রোজা রাখার ফলে মানুষের শরীরে একটু যে দুর্বলতা আয় না নি, বিশেষ করে শেষ রোজার দিকে কিছু দুর্বলতা আয় না নি, যত বড় জোয়ানও কাজ কিন্তু দেখা যায় রমজান শরীফের শেষের দিকে আইলে কিছু দুর্বলতা আয়, জি আয়। তো নিজেও সব কিছু করতে না এবং নিজের অধীনস্থ মানুষেরও এরকম কোনো বাড়ি কষ্ট কাম দিতে না যেটা তার কষ্ট হয়। তাইলে মুক্তসর কইলাম যে যা রমজান শরীফের প্রস্তুতি করি আমরা ওটা হইব। এই পর্যায়ে আমরা রমজান শরীফ পর্যন্ত পাইয়া যদি আল্লাহর দরবারও তাকি রহমত যেটা বরকত মাগফিরত হাসিল করতাম। এই যে বাল্লিগ না ইলা রমাদান, বাল্লিগ না রমাদান কইছেন, ইলা না বাল্লিগ না রমাদান। কারণ রমজান শরীফের আগেও তো কোনো মানুষ কোনো মানুষ মারা যায় না, যাইবার না নি মানুষ। রমজান শরীফের এটা হাসিল করতে গেলে রমজান শরীফটা আপনি খাওয়া লাগবো, মাতই না। এর কারণে বাল্লিগ না রমাদান কইছেন আল্লাহ, রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিতা আল্লাহ, রমজান শরীফ খাওয়াইয়া দিতা, হায়াত দ্বারা আপনাদের খাওয়াইয়া দিতা। আপনি জানি না এই রমজান শরীফের ফলে পরবর্তীতে রমজান আইব এটা আমরা হায়াত পাইমু কিনা জানিনি না। এর কারণেও সামনে যে রমজান শরীফ আইব এটারে গনিমত মনে করিয়া আল্লাহ আমারে আপনারা সবকে তৌফিক দিতা যে আমরা এই রমজান শরীফ আমরা গুজেস্তা জিন্দগির গত জিন্দগির গুনার কফর আল্লাহ মানাইয়া দিতা। হুকা আমি আল্লাহর কাছে সবাও দরকার এবং কাজও করা দরকার। এটা আল্লাহর খাস মেহরবানি। তো নিয়ামত সকল তো দিছই, খাস খাস নিয়ামত দিছই। জি একটা গেছে মেরাজ, সামনে আর লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফে মিন শাবান, হাদিস শরীফের ভাষায় লাইলাতুল বারাতও আছে। আজকাল ইউটিউব বার করলে বহুত তা দেখবা মানুষরে বঞ্চিত করবার লাগে। আমি দেখছি কয়েকজনের 15 জনের কথাবার্তা দেখছি, কিন্তু পরস্পর উল্টাপাল্টা করলেও
বহুত হাদিসে জয়ীফ করেছেন, কিন্তু একটা হাদিস মানছই, যে হাদিস শরীফও আইছে যে এই রাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সামায় দুনিয়াত আমরা মাথার উপরে যে আসমানও তশরিফ ইয়াওরি করেন, আর আদম সন্তানকলরে মাফ করে দিন, মুমিনকলরে মাফ করে দিন। খালি মুশরিক হল যারা আল্লাহর সাথে শরিক করছে, এরা আর হিংসুক মানুষ, অন্যর বালা দেখতে পারে না, অন্তর জ্বলে আসুন জানি এগুলো মানুষ অন্যর বালা দেখতে পারে না। তবে অন্য বর্ণনাত আছে জানির কথা আর মা বাপর নাফরমানের কথাও আছে, মা বাপর নাফরমান। আল্লাহ আমরা এই সমস্ত। তবে একটা কথা ফাঁকও মনে হয়েছে, এই 2-3 দিন ধরে স্মরণ হইলে হই আমি, আজকাল আমরা দেখি বহুত খাম তো অতিরিক্ত বাড়ি গেছে, তো বাচ্চাইনতেও ফলন মুরব্বী হলে বাধাও দিন না, বাতি জ্বালাইন, আগর বাতি জ্বালাইন, শুকর চাকর দিন, এই রাইত ঘুরা ফিরার নাই। আবার আরবগুলোয় এই রাইত সমস্ত রাইত মাইক বাজায়, ওয়াজ করে মসজিদে মসজিদে, মাতুই না। আমি হইতাম চাই আর চাব কল ইটা রাইত ওয়াজর রাইত নাই, এই যে তার রাইত সবে মেরাজ, সবে কদর, সবে বরাত, ঈদর রাইত, 2 ঈদর রাইত, আরফার রাইত, এটা কিন্তু ওয়াজর রাইত না, এটা এবাদতর রাইত, মাতো কামাল কথা বুঝো আননি। এটা এই সমস্ত হইল এবাদতর রাইত। আপনার সারা রাইত ফজিলত বয়ান করলার লগইয়া হলে কইলা জিন্দাবাদ জিন্দাবাদ, সকালে দেখা যাইব ফজিলত বলতে কুচ্ছু আপনার তবিল নাই। এটা মানুষের কষ্ট হয়, ডিস্টার্ব হয়, যারা এবাদত বন্দিকে করতে চাইন, নমাজ পড়তে চাইন, তিলাওয়াত করতে চাইন, তার অসুবিধা হয় না, ওয়াজর রাইত নাই। তাই এই কারণে যারা উপস্থিত আছেন, বহুত প্রভূত মসজিদের লগে সম্পর্কিত ইমাম সাহেব হল আছেন, আমি একবারে আরজ করব জুড়াতে। হ্যাঁ, বছর ঘুরিয়া এই রাইত হিসাবে করণীয় কিতা, এটা তো সম্মিলিতভাবে নাই মাতুকা। ইমাম সাহেবের পিছনে সম্মিলিতভাবে যে আপনি নমাজ 20 রাকাত পড়তে ইলাখান নাই, তেরাবিল লাখান নাই, তো মাতইন না, না আপনি একা একা করতা। এখানেও ঠিক বহুত বাড়িত বা বহুত গড় নমাজেরও জায়গা নাই, মসজিদও আইন, মসজিদও আইলে দেখা দেখি এমনি একলা হইলে ঘুমাইতে পারে, দেখা দেখি জি করতে পারেন, শখ বাড়ে, তবে নিজে নিজে করতে হইব, নিজে করতে হইব। এটা তো যেহেতু বছর পরে পড়ার পরে যারা আইত কলায় করণীয় কিতা, এটা কইয়া দিতে তো আধা ঘন্টার বেশ লাগার কথা নয়। ধরলাম 1 ঘন্টা যদি মাহরিব পরে 1 ঘন্টা আলোচনা করবেন, কি কি করতে হইব, কিলা করতে হইব, এটা কইয়া দিলে তো শেষ হয়ে যায়। বাকি যার এবাদত বন্দেগী করলা, এবাদত বন্দেগী করলা, ও যে সবে কদরও বালা, সবে কদর তো ব্যাপারটা তো হইল লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, খাইরুন উত্তম, 1000 মাস না, 1000 মাসটা কি উত্তম। এটার বহুত লম্বা বিস্তার আলোচনার পরে সারাংশ হইল এটা হইল আবদাল মাবুদর ব্যাপারটা, বন্দা এবং আল্লাহর মাঝখানোর ব্যাপার। বন্দায় আল্লাহর গেছ থাকি যেভাবে চাইয়া পারেন, যতটুকু চাইয়া পারেন ততটুকু আনতে পারবা, এটার কোনো হদ নাই, এটার কোনো হদ নাই। তাইলে বুঝাইতাম পারছি এটা ওয়াজর রাইট নাই মাতুকা, এটা কিছু মন করেন জানি। আর যে উলতাইনতে তা করেন তামসা এটা দেখছি আমরাও পুরান্ডা খাতা কুর্তি হলে সবে কদর রাইট, সাইকেল রেস, মোটর সাইকেল, ফুন্না গাড়ি, ফুন্না মোটর সাইকেল, যত ফুন্না হইতে পারে জি, পুরান সাইকেল, বাইসাইকেল, বিভিন্ন গাড়ি তাদের এই সব ফকেট মারে, ফকেট হিটায় ফকেট মারেন, আর মানুষ খালি মজারে মজারে সব করতে, আর হালুয়া রুটি বাটয় মাতুই না। কি রাখলে এখন মানে এত পরে এখন গাইড জমাইলে দেখছি ছাত্র জমানত
দুই তিন সবে বরাত করা ফসল জিয়ত ডাকাত দেখছি ঢাকা শহরে সবে বরাতর রাইত পাইয়ালে জেলা নীরব দেখছি 365 দিনের মাঝে এত নিরয়ী সময় এত নীরব আর কোনো দিন দেখা গেছে না। সারা রাইত সবের চক্কর চাক্কর দিন ইলা দিনও নাও হয় চাবকর মাতুই না সারা রাইত চক্কর দিলা কিচ্ছু নাই, বরং আল্লাহর কাছে চাওয়ার দরকার, মাফিরত চাওয়ার দরকার, মাফি চাওয়ার দরকার। আর মাফি চাইতে ওলা চাওয়ার দরকার, যেটা যেটা অতীতে হয়েছে এটা যেন আবার দ্বিতীয়বার নাও হয়, মাতুই না। আল্লাহ তৌফিক দোকা দুশোই প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমি বাজারে ঢুকার পরে শুনছি মুলিয়াজাল প্রিন্সিপাল সাহেব ওই সালের সব সম্পর্কে কইতরা, সাব কিবলা সম্পর্কে কইতরা। হাজিরিন এ কথাও কইছেন তাই যে কেউ যদি অলি মানে না তো কোরআন মানব না। কথাটা 100% সত্য, 100% 1000% সত্য কথা। কারণ কোরআন শরীফ ও অলি হল সম্পর্কে আল্লাহর বর্ণনা আছে, ঘোষণা আছে। আর লম্বা বেশ কয়েক জায়গাত, যত জায়গাত ঈসা আলাইহিসসালামের বর্ণনা আছে, সাথে সাথে তার মা মরিয়ম বর্ণনা আছে না জি, সব মিলাইলে বহুত কিছু। হযরতে মরিয়ম নবী আসলা নি জি, তাই কিতা আসলা অলি আসলা। বিস্তারিত আমার আয়াত মনে পড়ে না এখন, হইয়াল না। মুসা আলাইহিসসালাম যে দেখা করাত গেল আল্লাহর হুকুমে গিয়া কার সাথে দেখা হয়েছিল, খিজির আলাইহিসসালাম। খিজির আলাইহিসসালাম নবী না অলি কালিয়া বহুত ইখতিলাফ আছে, তো নিঃসন্দেহে তাই না আল্লাহর অলি মাতুকা জি। হযরতে সুলাইমান আলাইহিসসালামের দরবারি এগুলোর মাঝে সব কিছু মানুষ আসলো না, জিন্নাত পশু পাখি সব তা মাতুই না। বিলকিসর তখ্তর খবর, বিলকিসর সিংহাসনের খবর, বিলকিসর বাদশাহিয়তর খবর তো হুদহুদ ফাঁকি আনিয়ে দিছে, মাতুই না। আর এই সিংহাসনের কথা কইছে, তাই সিংহাসন চাইছেন, তার সবার সাথে একজনে এক প্রস্তাব দিছে। শয়তানেও কইছে আপনার জায়গাটা কি বোয়াত, মানে বোয়াত থেকে উঠার আগে আমি বিলকিসর তখ্তা নিয়ে আপনার সামনে দিলাম। কিন্তু আল্লাহর ওলি এখন আসলে তাই বলছেন আপনার চৌকুর ফাত্তা মারতে মারতে আনি আমি দিলাম। চকুর ফাত্তা মারতে কত সময় লাগে জি, তাই না অলি আসলা। তো আয়াত মনে পড়েন না, নাইলে তো হয় পুরা কই দিলাম মনে। যাই হোক, ওই যে তো কথাটা তাই কইসই, আর শতভাগ নয় 1000% সত্য কথা। আর এই আয়াত পড়ে তো ওয়াজ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জি, অস্বীকার করতে পারবা জি। আর অলি এগুলোর সম্পর্কে যে আল্লাহর ঘোষণা, তার দুনিয়ার মানে কোনো ডর নাই, বয় নাই। আর দুনিয়ার জিন্দগি তার খুশখবরি, আখেরাতের জিন্দগি তো এরার লাগি খুশখবরি। আখেরাতের জিন্দগি খুশখবরি নাই, সাবকল মহা খুশখবরি এরার লাগি। আর দুনিয়ার জিন্দগির খুশখবরি যেটা আপনারা খোঁটা ওটাও আইসুল তুলি সব ইসালে সব খোঁটা জায়গায় জায়গায় ওর জি, সব জায়গা তো। এবার তো তান মুহিব্বিন অখল
তান ছাত্র ছাত্রর ছাত্র হেরার ছাত্র সব মিলাইয়া তো 5,000 রুপে কোরআন শরীফুল খতম হয়েছে 15 জানুয়ারি উপলক্ষে তার ইসালে সফল মহফিল উপলক্ষে 5,000 রুপে কোরআন শরীফুল খতম হয়েছে। এটা ত্যাগ স্বীকার করছেন গতিকে আই এটার ফল উপভোগ করা মাতুই না আল্লাহওয়ালা এটা তো কইসলা বলে বলে ফিরওয়া বড় সহজ বলে কিলা বলে এক ফির আর 2 মলং যদি বালা থাকতে এক ফির হাজি দিতে পারবা মলঙ্গ হলে কিছু বাড়াই ছাড়াই না কইলে তৈতো না বলে আমরা হিসাবে আসমানোর এখন গীতাও আর কইতা পারবো দেরি মাতুই না মলং দিত ফির মলং বালা হইলে মলঙ্গে খুব করিয়া কইবা তো এটা এর কারণে এই বন্ড এরার উপরে ক্লাস করিয়া যদি আপনারা সত্যিকার অলিয়াকল সম্পর্কে বর্ধন হইন তো এটা নিজের ক্ষতি ছাড়া লাভ হইতো না নিজের ক্ষতি ছাড়া এগুলো আল্লাহর অলিয়া আসেন এরা নাইবে রসুল এরা প্রকৃত অর্থে আল্লাহর হাবিবর প্রতিনিধি জমিনও আর ওরা যেহেতু এরা দুনিয়ায় জিন্দগি ত্যাগ স্বীকার করছে মনিহাত থাকি গুনাখাতা থাকি বাঁচিয়া থাকছেন আল্লাহর কারণে আল্লাহর হুকুম পালন করবার লাগে মাতই না মুত্তকি তো এমনিও কয় যে গুনার থাকি বাঁচিয়া থাকেন শরীয়তে যত জিনিস নিষেধ করছে এই সমস্ত কাজ থাকিয়া যে বিরত থাকেন তাই নইলা মুত্তকি যে ইবাদত বন্দেগী করেন তাই মুত্তকি নাই যে নিষিদ্ধ খাস্তা কি বাসিয়া থাকেন গুনার খাস্তা কি বাসিয়া থাকেন শরীয়তে যত জিনিস নিষেধ করছে এই সমস্ত তাকি বাসিয়া থাকেন তাই নইলাম মুত্তকি আর মুত্তকি হওয়ার পরে আল্লাহর রহমত সামিল হয়ে যায় বরকত নাজিল হয়ে যায় এই ব্যক্তির উপরে তখন ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারে খালি মজা লাগে আর আল্লাহ সময়ের মাঝে বরকত দিলেন কাজের মাঝে বরকত দিলেন কম সময়ে বেশি কাজ করতে পারো ইবাদত বন্দেগী হলো মুত্তকি বনার পরে মুত্তকির সমরা বা ফসল মুত্তকি বনার পরে এটা তবে মানুষ তো আল্লাহর খাসা লয় ফরজ ইবাদতের মাধ্যমে মাতুই না মালিকর ফাস্তি শুনি তো গিয়ে আল্লাহর মালিকর খান্দা লই মাতুই না আর প্রিয় পাত্র হইতে এলে অতিরিক্ত খামও কলিয়া মালিকর মানে বদলা আপনি প্রতিনিধি হিসাবে সব মালিকর অনুপস্থিতিতে সব কাজ করুন যদি তাইলে তো আপনি মালিকর প্রতিনিধি বনি গেলেন দুনিয়ায় জিন্দেগি এই নফল ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর কুরবত খাস কুরবত হাসিল করে নফল ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করিয়া নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কুরবত খাস কুরবত যখন হাসিল করেন তখন আল্লাহ তাবারাকা ও তাআলা তার এই বন্দারে মহব্বত করেন মহব্বত করেন তখন কিতা হয় বলে এই ব্যক্তির যে চোখ দি দেখো হয় এটা আল্লাহর দেখো হয়ে যায় যে খান দি শুনো এটা আল্লাহর শুনো হয়ে যায় যে মুখ দি খুন মাথুন এটা আল্লাহর কথা হয়ে যায় যে হাত দি ধরেন এটা আল্লাহর ধর হয়ে যায় যে ফাও দি চলেন এটা আল্লাহর চলো হয়ে যায় খুব কাছে অর্থাৎ এই ব্যক্তি দ্বারা আল্লাহর মর্জির খেলাফ কোনো কাজ হয় না আল্লাহর মর্জির খেলাফ কোনো কাজ হয় না যা কিছু করেন আল্লাহর মর্জি মোতাবিক করেন মাতুই না এই পর্যায়ে প্রসার করে স্টেপ বাই স্টেপ আল্লাহ তার এই বন্দারে খাস কুরবত দান করেন মহব্বত করেন মাতুই না আল্লাহ মহব্বত করেন জিবরিলে আমিন যে ডাকিয়া কইন জিবরিল আমি জমিনও আমার অমুক বন্দারে মহব্বত করি তুমি জিবরিলেও মহব্বত করো
তো জিবরিলে আমিনে মহব্বত করেন। পরবর্তীতে জিবরিলে আমিনে আসমানবাসী অর্থাৎ ফিরিস্তা কুলতে জানাই দিন, এলান করে দিন, আল্লাহর পয়গামটা জানাই দেন বলে পরবর্তীকারে আলমের জমিন ও তার অমুক বন্দারে মহব্বত করে, তুমি তাই না মহব্বত করো। তো ফিরিস্তা কুলে মহব্বত করো। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিস্তা হলোর মাধ্যমে জমিনবাসী মানুষের অন্তর ই আল্লাহর বন্দার মহব্বতকে ডালিয়া দিলেন। এর কারণে আল্লাহওয়ালার হলের মহব্বত মানুষে আল্লাহর ওয়াস্তে করলেন, দুনিয়ার কোনো স্বার্থ থাকে না, মাতই না। কারণ এটা উঠে তাকিয়ে আয়, কোনো স্বার্থ থাকে না। আর আল্লাহ আল্লাহর সাথে মহব্বত উল্লেখিত বলে আল মাল উমান আহাব্বা, যে আল্লাহ রবি যে যারে মহব্বত করে তার সঙ্গী হইব, যে যারে মহব্বত করে তার সঙ্গী হইব। কাল কিয়ামতের দিন ভাই হল বহুত গুণাগার মানুষ নেককার হলোর সঙ্গী বনিয়া ফেলিয়ে দিবা, নেককার হলোর সঙ্গী বনিয়া মাতই না ফেলিয়ে দিবা। আসলে আল্লাহ চাইন তো আমরা মাফ করে দিতে, একটা হিলার দরকার, নেককার হলোর সঙ্গী বললে হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ হইয়ার জিকির করেন এখানো জমিয়া, এটা নফল আবাদত কর্তা একলা এখানো করেন, এখানো করলে কিতা হয়, ফলে তো নিয়ম কানুন শিখলা। আর সবচেয়ে ফায়দা যেটা হয় এখানো বইয়া জিকির করলা, এর মধ্যে যে আল্লাহর নেককার বন্ধা হল আছেন এরার জরিয়ায় আমার মতো গুণাগার হলে আল্লাহ মাফ করে দিলেন। শায়রি এখন শুনি দমকে দো লুজো উমেদো ভীম বদারা বনেকা ভবিষ্যৎ করি। কাল কিয়ামতের দিন বহুত বদখারতার গুণাগার হলরে আল্লাহ নেকখার হলোর সঙ্গী বানাইয়া ফার করে দিলে। রেকর্ডও করেন না জানি, কিতাবের কথা নাই, আরো বুঝার লাগে, পরিষ্কার বুঝার লাগে। আপনার এজনে দাওয়াত করছে, সাথে আপনার ছোট বাচ্চায় একটা লোক ধরি দিছে, আপনি মেজবানোর বাড়িত ফসিছেন, মেজবানে বাড়িয়া কইবানি বলে তোমারে দাওয়াত করছি, খালি লগে ইগুকে কেন ফিরাইয়া দাও জি কইবানি বুঝার লাগে হয়েছে কথাটা, বুঝাইছে। আর ইনো আল্লাহ সাইন আমরা মাফ করে দিতা, একটা হিলার দরকার। ও জিকির করলা এক লোকে, ও এখানো জিকির করার কারণে উঠো উঠো হিলা হয়ে গেল জি। ফিরিস্তা হলে এতরাজ করেন কিন্তু কইনা আল্লাহ কি নাম ধরি ধরি কইনা আল্লাহ ই মহফিল অমুক অমুক ব্যক্তি উপস্থিত, এই অমুক অমুক কইয়া তারা নাম উল্লেখ করেন। আর গুণাগার মানুষ রব্বে কায়নাতে জবাব দেন ফিরিস্তা হল, তুমি তেন যারা নাম উল্লেখ করছো জি, তুমি তেন যারা নাম উল্লেখ করছো এরা এরার সাথে মিশি গেছে, এখন হয়ে গেছে। তারা নিজের থেকে আলাদা হইতে চায় না, আমিও চাই না তারা আলাদা করতাম। আমার নেককার বন্ধুর খাতিরে তারা মাফ করে দিলে শুনে দমকে দো লুদো উমেদো ভীম বদারা বনে খাবো সৎ করি। তো সত্যিকার অলিয়া আল্লাহর অলিয়া হলো সং ধরলে হাদিস শরীফের শব্দ আইছে মুমিন হলো সালিহীন কোনোখানে হয়েছে, এরা সং ধরলে এরাও খালি কিয়ামতের দিন ফালাইয়া দিত না, সব মাতুই না ফালাইয়া দিত না। দুনিয়াতে আপনি দেখুন না কোনো ভালো মানুষের লোক ধরলে আপনি বিপদ বললে ফালাই দিবনি যে না। তো নেককার হলো সং ধরলে ও এরাও খালি কিয়ামতের দিন ফালাইয়া দিত না। তবে কিয়ামত দিন হইতে সময় বুঝার বিষয় আছে, কিয়ামতের দিন কইতে কবর থেকে উঠার বলেও নাই, মাতুই না। কিয়ামত বহুত লম্বা বিষয়, কিয়ামত বহুত বহুত লম্বা। কিয়ামতের দিন হইব দুনিয়ার হিসাব মোতাবিক 50,000 বৎসর। কতদিন? 50,000 বৎসর। 50 দিন নয়, 50 বছরও নয়, 50,000 বৎসর।
ও কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে, বিচার শেষ হওয়ার পরে, বেহেশতি হল বেহেশত যাওয়ার পরে, দুজকি হল দুজক যাওয়ার পরে, তখন আল্লাহর মুমিন বান্দা হল যারা, তারা আল্লাহর দরবারে উপস্থিত হইয়া ফরিয়াদ করবা, নিজেরা নাজাত পাইলিস মতই না, ব্যস্ত যাইতা, হায় হায় ব্যস্ত যাইতা না, নিজের সঙ্গী সাথী এগুলো ফেলাইয়া যাইতা না, সাবখর দুজকি এগুলোর উপরে দুজক ওয়াজিব হয়ে গেছে। এই পর্যায়ে আল্লাহর দরবারে উপস্থিত হইয়া দাবি পেশ করবা, হইবা আল্লাহ আমার ভাই অমুক 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 দুনিয়াতে একসাথে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, নামাজ রোজা সব একসাথে করছি, আজকে আমার ভাই দুজকি বনি গেছে, আল্লাহ আমার ভাইটারে দুজক থেকে বার করিয়া ব্যস্ত দিলাম, মাথইন না কিচ্ছু দাবি না নি, এটা সরাসরি আল্লাহর দরবারে দাবি পেশ করবা তারা। এটাকে আল্লাহর হাবিবে তাবিল করছেন এইভাবে, সাহাবায়ে কেরামরে কইন আমার সাহাবী হল তোমার চাই তোমার হক চাওয়ার ব্যাপারে আজ আমার সাথে যেভাবে কথা কো, খালি কিয়ামতের দিন আল্লাহর মুমিন বান্দা হলে আল্লাহর সাথে তুই শক্ত কথা কইবা। শক্ত কথা কিতা বলে দাবি করবা, দাবি করবা। গোলাম ওর মনিবর উঠে দাবি নাইনি, জি এরা যা করছেন আল্লাহর লাগি করছেন, যা সারছেন আল্লাহর লাগি সারছেন, যা করছেন আল্লাহর লাগি করছেন, দাবি নাইনি, দাবি কাটতো নাইনি, আল্লাহ পারমিশন দিবা। কারণ আল্লাহর মর্জিও আল্লাহর ইরাদাও ইচ্ছা যে দুজক থেকে কিছু মানুষ অন্যর দ্বারা সুপারিশ করাইয়া দুজক থেকে বার করিয়া ব্যস্ত আনতা, তাই ব্যস্তর দারোগারে আল্লাহ হুকুম দিবা এই যে এরার সাথে তাড়াতাড়ি করিও না, অ্যাকশন শুরু করো, আস্তে আস্তে শুরু করো, কিন্তু তাড়াতাড়ি করিও না। এই পর্যায়ে এরা অনেকের ফার গুড়ালি পর্যন্ত অর্থাৎ ফানিয়েক পর্যন্ত দুজকের আগুনে জ্বালাই নিব, ও তখন এরা দাবি পেশ করবা, আল্লাহ তারা এই সুপারিশকে গ্রহণ করবা, কইবা যাও যাও, দুটা শর্ত দিবা। যার অন্তরে একদিন আর পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, বা এগুলি পরিচয় মানে মহব্বত, এই পরিচয় মানে মহব্বত। যারা অন্তরে একদিন আর ইমান আছে আর পরিচয় পাও, তাদের ডাক দি দুজক থাকি বার করিয়া ব্যস্ত লইয়া ওগুলো। তারপর কথা কই, ও যে হাফিজে কোরআন হলে 10 জন সুপারিশ করবা নিজের মাঝে, যারা দুজক ওয়াজিব হয়ে গেছে, দুজকই বনি গেছে, ওসব কিয়ামত কইতে এটা বহুত পরে। হাফিজে কোরআন হলে 10 জন করবা না সুপারিশ নিজের মাঝে, এবং যারা দুজক ওয়াজিব হয়ে গেছে তার দুজকই বনি গেছে, এমন 10 জন মানুষ সুপারিশ করিয়া দুজক থেকে বার করিয়া ব্যস্ত লইয়া আইবা। কিন্তু এরারে কোনো সংখ্যা দেওয়া হইত না, শর্ত দেওয়া হইব, একদিন আর ইমান আর পরিচয় ও যাইবা, এই শর্তর ভিতরে যারা পাইবা তারা ডাক দিয়া বার করিয়া লইয়া আইবা। খুব আছে আই আল্লাহর দরবার আরজ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম পালন করছি, যারা রে পাইছি লইয়া আইছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইবা আবার যাও, যারা অন্তর আধা দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা দুজক থেকে বার করে ডাক দিয়ে লইয়াও গেল, ব্যস্ত লইয়াও। এই আল্লাহর দরবারও আরজ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম পালন করছি, যারা পাইছি লইয়ে আইছি সব। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইবা আবার যাও, যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা ডাক দিয়ে বার করে নিও। জি এলে সং ধরলে মাতই না, মোহব্বত জুড়লে আল্লাহ আল্লাহ সত্যিকার মাতই না, এই বটগাছর চলো এরার কথা আমি হইয়ার না, মাতই না এরার কথা আমি হইয়ার না, তবে ছোট করি হইয়ার এটার মাঝে একগুলো আসেন আল্লাহর পাগল, একগুলো আসো মাতই না, তা চিনা মুশকিল। আমরা বাবা কইছেন আমার কথা কইছেন, আমার যখন শুনছি এখন আমি গাইড বান দিয়ে রাখছি, ইনশাল্লাহ মরবার এখন তো বলতাম না, কইছেন এরারে অনেক চিন্তায় নাই তুমি, তাই তাই
এরার খান্দাও লইবার খাম নাই, আর এরার ইনকার করবারও খাম নাই। সবক এটা ছোট থাকতে দিছে, সবসময় পাগল যাইতা তো বাড়ি, পাগল যাইতা মানে পাগল লইয়া যাইতা, বান্দিয়া বান্দিয়া লইয়া যাইতা, লঙ্গর লাগাইয়া বান্দিয়া লইয়া যাইতা। প্রত্যেক সপ্তাহ তো 2-6 জন থাকতা আগে। তো পাগল বাড়ি বুঝলে আনি হলজাত মানুষ আসলো মাতই না, তো লাগালাগি সন্ধ্যাবেলার অভাব নাই। হ্যাঁ, তো তার নজরও পড়ছে। একদিন ডাকিয়া আনিয়া আমি আর মুফতি সব ডাকিয়া আনিয়া কইলা, ও এরা যারা পাগল এটা তুমি যেন চিন্তায় নাই, এরা লোকে লাগালাগি করতে না, বরং যেহেতু চিন্তায় না, এরা খান্দা লইবারও কাম নাই আর এনকারও কাম নাই। এরার মাঝে একগুলো আসেন আল্লাহর পাগল, একগুলো আসেন মাতুই না আল্লাহর পাগল আসেন। সাথে আর কথাটাও কইছেন এর পরিণতি কি তো হইব, কইছেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এইগুলোরে আলাদা করিয়া রাখি দিবা। আল্লাহ তার পাগলে বলে আল্লাহর লাগি যারা পাগল মাতুই না, শরীয়তের উপরে কোনো আমল আসলো না মাতুই না, শরীয়তের উপরে আমল থাকলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাফাআত করলাম মাতুই না। যেহেতু ওরা জাহিরা শরীয়তের উপরে আমল করছে না, কিন্তু এরা আল্লাহর পাগল, আল্লাহ আলাদা রাখবা। কিয়ামত শেষ হওয়ার পরে আল্লাহ তাবারাকা, কিয়ামত মানে বিচার শেষ হওয়ার পরে আল্লাহ তাবারাকা তাআলা তার হাবিবরে ডাকিয়া কইবা, এরা আমার পাগল, আপনি এরার লাগি শাফাআত করুক। আল্লাহ তাবারাকা তাআলা তার পাগল হলরে আল্লাহ তার হাবিব দ্বারা সুপারিশ করাইয়া শাফাআত করাইয়া ব্যস্ত দিবা। এর কারণে একটা কথা কইয়া রাখিয়া, সকলের মন চায় না, অস্বীকার করা তো দূরের কথা, আপনার মনে চায় না যদি আপনি দূরতা হোক, কিন্তু সমালোচনা করা আর এই সমস্ত বাদ কথাবার্তা থেকে বিরত থাকিয়া থাকুন জানি সব মাতুকা। জি, সবর তো সবরে বালা পায় না। হ্যাঁ, আমার মনে চাইছে না, বস খালাস দূরে থাকুকা, সমালোচনা করতে পারে। আর ইতাল্লা খান কই না জানিস বলে এটা কিচ্ছু নাই। জি, কিচ্ছু নাই, এটা কথা আছে, ও আল্লাহ পাগলে গুলো আছে। তবে বাজারও বেশি বন্ধ আজকাল মাতই না, বেশিরভাগও বন্ধ। চিন্তা কিলা আমার তো ওখান কইছেন আমার বাবায়, ওখানে আমি গাইতে বান দিলাম, তুমি চিন্তায় মাতই না, চিন্তায়। মজু বললেন বাবারে খুব সম্মান করতা। ও যে আপনারা খোলা উড়াত কিতাব, ও যে আরো মাঝানো মফিল হলেন না কিতা কুটুবির সব কাপড় পুরো গাত থাকতো না মাতই না। বাবার যেদিন আইসেন এদিন অন্যর কাছ থেকে ইসাইয়া লুঙ্গিও পরছেন, কুর্তাও একটা পিন্ধিছেন, টুপিও মাথার দিছেন, কইছেন বাসা আইতা। ও ফতর বিশাব হইতে একজন আসলা ফাসমালিত, আমরা রাস্তা বেড়াইতেছিল এই ফাসমালিত কোনো সাইল মালিক ফতে ফতে গুড়ি থাক একটা লেঙ্গি থাকতো ভিন্ন। বাবা যেদিন তারা ওয়াজও গেছেন, সকালে গিয়ে দোকানও গিয়ে দোকানও গিয়ে হলে নাই আমার তখন এখান দিয়ে সকল তার কোনোদিন তো কইয়া এখন লুঙ্গি দিলে কিন্তু না দিকে কিতা করতা আইনো বাসা আইতরা, আইনো বাসা আইতরা দে শার্ট এগু দে, তোদের টুপিও দে। তো শার্ট আর আইসো নিবু গোত্র আমার না পারি গেছে, ই সিলাই ছুটি গেছে, গিয়া গাছর তুলে বই থাকছে। বাবা ওয়াজ শেষ করিয়া আইতরা ঘুরিয়া কোনো বাজারের থিমুকার গেছে, আইয়া হইলে অন্য ফতর হিসাবে হইল বলে জিও তাই তো অন্য আসেন বাদ ও গেছেন গেলে সালাম হয়েছে, সবটা সরাইয়া দিছেন বেশ
কিছু সময় কথাবার্তা হয়েছে। এরপরে বাবা আইছে, আইয়া খালি গাড়ি তুটিয়া রওনা করছেন। দোকানদারের কাছে গিয়া কই নে তোর ইটা, বলি ইটা কিতাবি এটা আবার নো ওয়াজ চলে যায়, বলি ইটা কুকুর মুখের কইস না, এটা বাসা ইসলা গেছেন গিয়া, বাসা ইসলা গেছেন, এটা খালি পড়তে করতে, এটা তো খারাপ কথা কইছে। ও কুটুম ইচ্ছা করতো, ও ঘটনার পরেও তো এরপর থেকে তো তার আর নাই মাতই না। জানি আর যখন জানি আপনারা কাসার তো ও তো কুলাউলার ভিতরে না, কুলাউলার ভিতরে কুটুম ইচ্ছা করেন। আর মাঝখানো তারা আগে উলুস করতে, এখন মফিল করেন আর মাঝখানো। হ্যাঁ বলো তো, এটা কিছু মানুষও তো কইলাম না, এটা আল্লাহর পাগল, এটার অবস্থা আলাদা। বাহ্যিক অবস্থায় দেখা যায় না, নামাজগুলো কিচ্ছু করতে দেখা যায় না, মাতই না। আর ইটা মানুষ খান্দাত বৃত্ত না করিয়াও বিভিন্ন সুরত ধরে, মাতই না। আপনি লেপটা দেখলে যাইবানি, গালাগালি হলে তোর কাছেই চালে, এটার উদ্দেশ্যটা এটা মানুষ হলাইয়া রাখা। আল্লাহ এটা রেকর্ড করি না জানি, বাস্তব ঘটনা কইলাম জি। এটা আল্লাহর বনি গেলে এটা অন্য ব্যাপার। কইলাম আমি এই পর্যন্ত আমি কোনোদিন হইছি না, যেহেতু আমার বাবার ঘটনা এর লাগে আমি কোনোদিন হইছি না। আখটা মনে কর হই লিতাম, কইতাম জি। মাটি অঞ্চল তা বাংলাদেশ হওয়ার ফলের ঘটনা। আজমিরিগঞ্জ বৈরব থাকি নৌকায় আইসেন আজমিরিগঞ্জ, অনেক সবার আয়োজন করা হয়েছে। তখনকার এক বক্তব্য আসলো, ইবতেদায়ী মাদ্রাসা আসলো, কিন্তু আইসেন তো আবহাওয়া এত বেশি খারাপ করছে যে তারা ওয়াজ বাদ দিলাইছে, তারা ওয়াজ বাদ দিলাইছেন, প্রোগ্রাম বাদ দিলাইছেন। সিন্নি সপ্তাহ রেডি সিন্নি উনি করা বাদ দিলাইছেন, ঘোষণা করে দিয়েছেন আজকে ওয়াজ হইত। এটার তো আগে বর্ষার দিনও ওয়াজ হইত, মাতই না, বর্ষার দিনও ওয়াজ হইত। বাবা গেছেন গিয়া দেখেন সপ্তাহ কইলা, বাবা কইলা সকলটা রেডি, ওয়াজ শুরু করি দোকা। ওয়াজ কয়বার কইছে আবহাওয়া খারাপ, জবাব আইছে আবহাওয়া খারাপ করতে গিয়ে ওয়াজ আমরা বাদ দিলাইছি। কইলা যাওয়াই গিয়া কইলা চিনি কলস, আগে তো মাটির আসলো না জি, কইলা একটা কলস আনো চাই, সব তার্য কলস দিয়ে কিতা করত আনছইন, কলস হয়েছে না পানি বড় বসছে লইয়া আইসুন, আবার ফেলে কৈছে নগু উল্টাও, সকল তার্য ইগু উল্টাইলে তো পানি বড় সকলটা বুঝি দিব না, সকল বর মাঝখানে ইগু উল্টাইতা খেওয়াল উল্টাই না, দমক দিছেন। আমি কইলাম না ওটা উল্টাও, তো একজনে উল্টাইছেন। আল্লাহর ফজল করমে এক ফুটা পানিও পড়ছে না। কইলা যে আল্লাহ ও কলসির পানি আটকাইয়া রাখতে পারছেন, ও আল্লাহ আসমানের পানিও আটকাই রাখতে পারবা। আমি কই আর মহফিল শুরু করো। মহফিল শুরু হয়েছে, সারা রাত চলছে। ই এক মালির ভিতরে কোনো এক ফুটা মেঘ নাই, এর বালা ফ্লাড হয়ে গেছে সিধা, এমন মেঘ তুফান দিছে। আমাদের যেন কইসেন তাই এখনো জীবিত আছেন, আজমিরিগঞ্জ গড়দাইয়ের বাড়াই, তাই আল্লাহর কসম হইয়া হয়েছে। মুন্সি ইব্রাহিম তার নাম, বাসাত করছেন মুন্সি সাহেব মানুষ কই মুন্সি ইব্রাহিম জি, বাড়িতে গেছি আমি গেছি। তো ও যে
এরা যেটা খরণ এটা আল্লাহর খরচ হয়ে যায় কইসলাম মনে রয়েছে নি আমি হাদিস শরীফ আমি বেলাইয়া কইছি না আমি হাদিস শরীফ ব্যবহার করছি না কিন্তু বাবার তো কইছি যেটা খরণ এটা আল্লাহর হয়ে যায় জি মাতই না হইছে না নি এটা আর কিতা আছে তো যেহেতু আল্লাহর রাস্তায় আপনারা মহব্বত করছেন আল্লাহ আপনারা মহব্বতের জেতা দেব কাকুকা আমিন আর একই যখন জানি আল্লাহর হাবিবে হুমাইছেন আল মাল উ মা মান আহাব্বা যে যারে মহব্বত করে তার সঙ্গে হইব আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমরা ওই মহব্বত খালিস লিও ঝিল্লা আল্লাহর ওয়াস্তে বানাইয়া দেব কাকুকা আমিন আর এই মহব্বতের সৎকার মাঝে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতটাও আমরা দিল ডালিয়া দেব জি মাতই না وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা মাফ করে দাও আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও আল্লাহ আজকে যাবতীয় কিছু সব তোমার অলির উপরে পৌঁছাই দাও আর তোমার অলির খাতিরে আমরা মুর্দিগান হলে মাফ করে দাও খাস করে আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও জিন্দা হলের ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও আমরা রিজেকের মাঝে খয়র বরকত নাজিল ফরমাও আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা এনায়েত ফরমাইও আল্লাহ আমরা বাচ্চাইন্দ্রে হেদায়ত নসিব ফরমাইও আমরা লাগি নেকি ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে শিফা দাও তোমার বন্দা হল দ্বারা দোয়ার দরখাস্ত করছে আমি তামাম ওর দোয়ার আতরে আমার ওয়ালিদ মোহতরম পীর মুর্শিদের ওয়াস্তা দিয়ে তোমার দরবার পেশ করিয়া আল্লাহ আমরা কোনো সাইলের সোয়ালের আতরে খালি ফিরাইও না আমরা বিমারি হলে শিফা এনায়েত ফরমাও تقبل منا إنك أنت السميع العليم وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমি আপনারা যথেষ্ট সময় নষ্ট করলিছি আল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন আপনারা বসুন তাবারুকের ব্যবস্থা আছে এখনই তাবারুক দেওয়া হবে আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি আগামী শনিবার এই মাঠে পৃথিবী ভাষা যুব পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় খতমে বুখারী শরীফের খতম অনুষ্ঠিত হবে বাদ আসর খতমে বুখারীর দোয়া করা হবে আগামী শনিবার পৃথিবী ভাষা যুব পরিষদের উদ্যোগে এই মাঠে খতমে বুখারী শরীফের খতম হবে বাদ আসর খতমে বুখারীর দোয়া হবে সবাইকে দাওয়াত করা হয়েছে আপনাদের জন্য সামান্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আপনার প্রত্যেকেই বসার জন্য উদাত্ত আহ্বান করছি সিন্নির দায়িত্বে যারা আছেন আপনারা আলমগীর ইসলামের সেক্রেটারি সভাপতি নিয়ামত সহ
রহিম সহ তোমরা সিন্নি নিয়ে আসো তাড়াতাড়ি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আপনাদের সমগ্র মূল্যবান দোয়ার মাধ্যমে, দোয়া এবং মিলাদ শরীফের মাধ্যমে মূল্যবান নসিহত পেশ করবেন আমাদের আর একবার হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি হুজুর সাহেব। এই পূর্বে হুজুরের পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা কাজী মৌলানা ফজলুল হক খান সাহেব ভাই। আমরা আঞ্জুমানে আল ইসলাম প্রীতম ভাষা ইউনিয়ন শাখার পক্ষ থেকে আল ইসলাম এবং তালাবিজ ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। দয়া করিয়া সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাব অসুস্থ, এরপরে সাব অনেক কষ্ট করিয়া আইসেন, কষ্ট দোকান আল্লাহর রাস্তায় আমরা ভিক্ষা পাইলাম, কষ্ট দোকান এরপরে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান কাজী মৌলানা ফজলুল হক খান সাহেব ভাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। জনাব আবু মোহাম্মদ নাসিরউদ্দিন নাসির ভাই, চেয়ারম্যান আব্দুল গনি ফাউন্ডেশন আর এলাকার উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালাবিজ ইসলামিয়ার সাবেক সভাপতি জনাব মাসুদুল করিম মাসুদ ভাই, আমরা মোবারকবাদ জানাচ্ছি। এই জায়গায় আপনাদের সঙ্গে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মৌলানা কাজী ফজলুল হক খান সাহেব ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। প্রাণপ্রিয় সংগঠন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা শাফি রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম তালাবিজ ইসলামের যৌথ উদ্যোগে আমাদের পীর মুর্শিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেব ও এলাকার মধ্যেকান্দের সভাপতি আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা সুবানীঘাট কামিল মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল আমাদের রাহবার আল্লামা কমরউদ্দিন চৌধুরী ফুলতলি উপস্থিত আছেন। আপনাদের সামনে বয়ান পেশ করবেন এই এলাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন নুরুল আমিন আনোয়ারি সাহেব। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা দীর্ঘ সময় বয়ান শুনেছেন, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আমরা এই বয়ান থেকে বয়ানগত শিক্ষা নেই। সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর থেকে সাহেবজাদাগণ কষ্ট করে প্রায় দিন 3টি বা 4টি মাহফিল করেন। শরীর নিয়েও ওনারা মাহফিলে যান কি জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সঠিক পথের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার জীবন তিনি এইভাবে ব্যয় করেছেন সঠিক আকীদার প্রচার প্রসার, মানুষদেরকে হেদায়েতের বাণী শোনানো এবং পবিত্র কালামে পাকের তিলাওয়াত শুধু শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। ওনার সাহেবজাদাগণ এখন 7 জন সাহেবজাদা এবং নাতিগণ তারা এই কাজটি করছেন। অনেকেই বলতে পারেন বা বলেছেন যে সাহেবুল্লাহ রহমতুল্লাহ ইন্তেকালের পরে তার কার্যক্রম, তার খেদমত আস্তে আস্তে নিভে যাবে, বাতি নিভে যাবে। কিন্তু আপনারা দেখেছেন সাহেবুল্লাহ রহমতুল্লাহ ইন্তেকালের পরে তার কার্যক্রম আরো বেগবান হয়েছে, আলহামদুলিল্লাহ। আগে একজন সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মাহফিল করতেন, এবং 7 জন সাহেবজাদা এবং নাতিগণ মাহফিল করতেছেন। মানে কত মাহফিল যে হয়েছে, কত খেদমত যে বেড়েছে, এটার কোনো হিসাব নেই, আলহামদুলিল্লাহ। দালুকা পরিচয় ফুলতলি ট্রাস্টের শাখা কত যে বেড়েছে, আলহামদুলিল্লাহ। শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই খেদমত ছড়িয়ে পড়ছে। আল্লাহর মকবুল ঈদের খেদমত কখনো বন্ধ হয় না, কেউ বন্ধ করতে পারে না। যারা আল্লাহর কাছে হয়ে যান, মকবুল হয়ে যান, তাদের খেদমত কখনো বন্ধ হয় না। তার উদাহরণ সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। আমরা সেই সংগঠনের খাদিম কর্মী হিসেবে আছি,
ইনশাল্লাহ আমরা সেই সংগঠনের দায়িত্ব পালন করে যাব। এই প্রীতিম পাশায় সংগঠনের কর্মীরা কষ্ট করে এই মাহফিলটি আয়োজন করেছেন, তাদেরকে আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি সংগঠনের একজন খাদিম হিসেবে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আমাকে মায়া করেন, স্নেহ করেন, আমি 2বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম। এই অঞ্চলের মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিয়ে সহযোগিতা করেন, আসলে এই এলাকার মানুষের প্রতি ঋণ শোধ করা কখনো সম্ভব নয়। বিশেষ করে এই অঞ্চলের মানুষ এত সাপোর্ট, সহযোগিতা, ভালোবাসার মায়া মহব্বত দিয়ে আমাকে মায়া করেন, সেই ঋণ শোধ করা যাবে না। আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার, আপনাদের খেদমত করার, সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং আমি আমার দায়িত্ব সততার সহিত আমি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আগামীতে সামনে নির্বাচন আসছে, খুব সম্ভব মে মাসের প্রথম দিকে আমাকে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য। ফাইনাল সিদ্ধান্ত আসবে, আমি যদি আসি সেই পদে তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছিলেন আগামীতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে সুখে দিকে যেভাবে ছিলাম ঠিক সেভাবে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনাদের সকলের স্বাস্থ্য দিকে কামনা করছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবারও পেতে পাই ইনিয়া আল ইসলাম এবং কালাম ইসলামকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য একান্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।